আমি শশী দেবীকে বলবো এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এরপর স্ক্রিপ্টটাকে একটু ভালো করে সাজাবেন, নিজে দেখে সাজাবেন যেন ভুলভ্রান্তি না থাকে। এবার কথা হচ্ছে যে যেখানে মুখ্যমন্ত্রীর দলের মন্ত্রী নিজের দায়িত্ব নিয়ে নিজের দলের কার্যকর্তাদের দিয়ে বিরোধীদের উপর হামলা করাচ্ছেন, ৪৫ জনকে এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছেন, সেখানে মুখ্যমন্ত্রীর মুখে এই কথা সাজে না। শশী পাজা দেবী মিথ্যে ব্যান্ডেজ নিয়ে মানুষের সামনে প্রকাশ্যে এসে বলছেন আমাকে আক্রমণ করেছে, কিন্তু উল্টো চিত্রে আমরা দেখলাম ওনার লোকজনই উনি দাঁড় করিয়ে রেখে দিয়ে হামলা করিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তার উপর হামলা হতে পারে, তার মৃত্যু পর্যন্ত হতে পারে, এমনকি যা হামলা হবে তার জন্য নাকি প্রধানমন্ত্রী দায়ী। কি বলবেন? দেখো, প্রথম কথা বলবো, হামলা তো পশ্চিমবঙ্গে হয়, তৃণমূল করে বিজেপির ওপরে, তৃণমূল করে বিরোধীর ওপরে, তৃণমূল করে বাংলার সাধারণ মানুষের ওপরে। প্রধানমন্ত্রীর ব্রিগেড চলছে, তিনি ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখছেন বাংলার সাধারণ মানুষের উদ্দেশ্যে, আর সেই সময় তৃণমূলের মন্ত্রী শশী পাজার বাড়ি থেকে যে আক্রমণ বিজেপি কার্যকর্তাদের ওপর, সাধারণ মানুষের ওপরে, সাধারণ মানুষের চলতি বাসগুলোর ওপরে আক্রমণ হয়েছিল, সে চিত্র আমরা দেখেছি তোমাদের সংবাদ মাধ্যম দিয়ে। এবার কথা হচ্ছে যে যেখানে মুখ্যমন্ত্রীর দলের মন্ত্রী নিজের দায়িত্ব নিয়ে নিজের দলের কার্যকর্তাদের দিয়ে বিরোধীদের উপর হামলা করাচ্ছেন, ৪৫ জনকে এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছেন, সেখানে মুখ্যমন্ত্রীর মুখে এই কথা সাজে না। কারণ বাংলার মানুষ পরিষ্কারভাবে দেখতে পেয়েছে যে বিরোধীদেরকে রক্তপাত করিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সিম্প্যাথির খেলায় নেমে পড়েছেন, বাংলার মানুষকে আবারও ভুল বোঝাতে নেমেছেন। শশী পাজা দেবী মিথ্যে ব্যান্ডেজ নিয়ে মানুষের সামনে প্রকাশ্যে এসে বলছেন আমাকে আক্রমণ করেছে, কিন্তু উল্টো চিত্রে আমরা দেখলাম ওনার লোকজনই উনি দাঁড় করিয়ে রেখে দিয়ে হামলা করিয়েছেন। অর্থাৎ পরিষ্কার হয়ে গেছে যে আমরা হামলা করেছি, বাংলার মানুষ বুঝতে পেরে গেছে, সেটাকে ঢাকা দিতে হবে, সেটাকে মাখন প্রলেপ দিতে হবে, বাটার যেভাবে বাটার প্রলেপ দিই না আমরা ব্রেডের ওপরে, সেভাবে বাটার প্রলেপ দিতে হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হওয়ার কোনো প্রশ্নই আসে না। হামলা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা বিজেপির কার্যকর্তাদেরকে চারিদিকে করছে। কোথাও কি আমরা দেখছি যে বারবার কিন্তু প্রধানমন্ত্রীকে দায়ী করছেন, বলছেন প্রধানমন্ত্রী এসছে তাতে মানুষের সমস্যা হয়েছে, তৃণমূলের বিভিন্ন নেতাদের আক্রান্ত হতে হয়েছে। দেখো, প্রথম কথা বলবো, প্রধানমন্ত্রী আসলে ওনারা ভয় পেয়ে যান যে এই বুঝি বাংলায় এসে কিছু বলে যাবেন আর বাংলার মানুষ বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নেবে, এই ভয়টা ওনাদের মনে কাজ করে। তার জন্য দেখবে নানান রকমের বিশেষণে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীকে ওরা আক্রমণ করে। এবং এইবার সব থেকে ন্যাক্কারজনক আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কার্যকর্তারা করে দেখিয়ে দিয়েছে যে প্রধানমন্ত্রী ব্রিগেডে বক্তব্য রাখছে, আর সেই সময় তার ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়ার জন্য যারা বেরিয়েছিল কার্যকর্তাদের রক্ত ঝরিয়ে দিয়েছে গিরিশ পার্কে এই তৃণমূল কার্যকর্তারা, এই তৃণমূলের নেতা নেত্রীরা। এবং প্রধানমন্ত্রীর এই আক্রমণ, এই সমস্ত এক দলাদলি এতে বিশ্বাস করেন না, উনি বিকাশকে বিশ্বাস করেন, উনি উন্নয়নকে বিশ্বাস করেন, যেটা সারা ভারতবর্ষের ২২টা রাজ্যে উনি করে দেখাচ্ছেন, সেটা পশ্চিমবঙ্গবাসীকে উনি বলেছেন। শশী পাজা যে প্রেস কনফারেন্স করছে, আজকে দেখা যাচ্ছে তার পেছনে যারা রয়েছে তাদের এক চোখে ব্যান্ডেজ, অপরদিন দেখা যাচ্ছে অন্য চোখে ব্যান্ডেজ। কি বলবেন? একদমই তাই, খুব পরিষ্কারভাবে আমরা দেখলাম যখন তারা আক্রান্ত হওয়ার পর তারা বলছে আমরা আক্রান্ত হয়েছি, তারপরে হসপিটালে গেলেন, দেখলাম নির্দ্বিধায় শুয়ে আছে একটা সুস্থ মানুষ, হঠাৎ তাকে ব্যান্ডেজ করিয়ে দিয়ে সাজিয়ে এনে শশী পাজা দেবী প্রেস কনফারেন্সের পেছনে দাঁড় করিয়ে দিলেন। এটা লোক দেখানো, আর কিছুই নয়। আক্রমণ করলো তারা, তার বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তার ঘর থেকে বেরিয়ে এসে তারা ইট পাটকেল ছুটছে, তারা মারধর করছে বাস থেকে টেনে নিয়ে বিজেপি কার্যকর্তাদেরকে, আর তারাই প্রেস কনফারেন্স সাজিয়ে একটা নাটকীয় মঞ্চ তৈরি করে বাংলার মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন। আমি শশী দেবীকে বলবো এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এরপর স্ক্রিপ্টটাকে একটু ভালো করে সাজাবেন, নিজে দেখে সাজাবেন যেন ভুলভ্রান্তি না থাকে, কারণ এবারের স্ক্রিপ্টটা না বড্ড কাঁচা ছিল। আচ্ছা, আমরা বারবারই দেখেছি মুখ্যমন্ত্রী ভোটের আগে আক্রান্ত হয়ে যান, আবার দেখলাম শশী পাজা আক্রান্ত হয়ে গেলেন। তৃণমূলের কি এটা ট্রেন্ড হয়ে গেছে ভোটের আগে আক্রান্ত হওয়া? একদমই তাই, বাংলার মানুষকে আবেগকে আকর্ষিত করবার জন্য তৃণমূল কংগ্রেস একটা পন্থা অবলম্বন করে, ভোটের আগে মুখ্যমন্ত্রীর পা ভেঙে যায়, কপাল ফেটে যায়। এবছর শশী দেবী সেটা করে দেখাচ্ছেন, মানে ওই মুখ্যমন্ত্রী যদি হন প্রো, তাহলে শশী দেবী প্রো ম্যাক্স, মানে এই দুনিয়ায় তো এই শব্দগুলোই চলে, সেটাই উনি করে দেখাচ্ছেন। এইসব নোংরামির রাজনীতিতে আর বাংলার মানুষ পা দেবে না, এই কাটা ছেঁড়া রক্তপাতের রাজনীতিতে বাংলার মানুষ আর পা দেবে না। বাংলার মানুষ দুর্নীতিকে উৎখাত করতে চায়, বাংলার মানুষ বিকাশের সরকার তৈরি করতে চায়, বাংলার মানুষ এবার পরিবর্তন করবে, বাংলার মানুষ এবার বাংলায় বিজেপির সরকার করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে ১ লাখ ভোটে হারাবো। দেখো, প্রথমত এই কথা বলার আগে ওনার বিন্দুমাত্র লজ্জা হওয়া উচিত যে
নন্দীগ্রাম থেকে হেরে এসেছিলেন, তারপরে উপনির্বাচনে দাঁড়িয়ে তাকে মুখ্যমন্ত্রী হতে হয়েছিল, সেখানে দাঁড়িয়ে ভবানীপুরে হারাবেন? হ্যাঁ, দেখা যাবে, এবার তো খেলা হবে। আপনারা এতদিন বলেছেন খেলা হবে, এবার আমরা বলছি খেলা হবে। কোথায় দাঁড়াবেন আপনি আগে সেটা ঠিক করুন। নন্দীগ্রামে দাঁড়াবেন না ভবানীপুরে দাঁড়াবেন, কোন জায়গায় দাঁড়াবেন, নাকি পালিয়ে মিডিয়া বুরুজে চলে যাবেন, সেটাও আমরা বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আমরা চাইবো যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়েই আপনি জেতার চেষ্টা এবারে না হয় করুন, না হলে বাংলার মানুষ এবার আর আপনার দিকে আর তাকাতে পারবে না, মুখ ফিরিয়ে নেবে, এটা পরিষ্কার হয়ে গেছে।